সেম প্রিভিয়েত আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? লকডাউনে নিশ্চয়ই সবাই বাসায় বসে আছেন। লকডাউনে আপনার গাড়িটিও কিন্তু বাসায় বসে আছে। এই লকডাউনে গাড়ির কিছু বিশেষ যত্নের ব্যাপারে আজকের এই ভিডিওটি। গত লকডাউনে আমি একটি বিশেষ ব্যাপার লক্ষ্য করলাম। হাইব্রিড গাড়ি, আমি নিজেও হন্ডা ইউজার। তো আমি দেখলাম গত লকডাউনে 15 কি 20 দিন বোধহয় আমার গাড়িটি বসা ছিল। তো তখন যখন আমি একদিন গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য পুশ বাটন অন করলাম, গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে যতগুলো লাইট আছে, অ্যাক্সেসরিজ মোডে থাকাকালীন যে লাইটগুলো থাকে সবগুলো জ্বলে উঠল। তারপরে কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছিল না। পরবর্তীতে আমি দেখলাম 12 ভোল্ট যে অ্যাক্সেসরিজ ব্যাটারিটি আছে সেটা বসে গেছে। এটা পরবর্তীতে আমি ম্যাক্সিমাম আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আলাপ করে জানতে পারলাম, বাসায় 8-10 দিন বসে থাকলেই সাধারণত হাইব্রিড গাড়িগুলোর 12 ভোল্টের যে ব্যাটারিটা এটা বসে যায়। তো এটা হচ্ছে রেগুলার স্টার্ট না দেওয়ার কারণে। তো আমাদেরকে যেটা করতে হবে, 12 ভোল্ট ব্যাটারির স্টার্ট আপের যে অপশনটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা অটোমোটিভ ডিএনএর ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটি দেখব। সার্চ বারে গিয়ে আমরা একটি প্রোডাক্টের নাম লিখব, যেমন মোবিল লিখলাম। লেখার সাথে সাথে মোবিলের লিস্টিংটি চলে আসবে। আমি এখান থেকে ধরে নিলাম 0W20 অর্ডার করব। সেই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসবে। সেখানে আমি আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখব। লিখে আমি প্লেস অর্ডার করব। এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখে প্লেস অর্ডারে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি মেল চলে আসবে। প্লেস অর্ডার করলাম, আমার ইমেলে একটি ইমেল চলে আসলো এবং আমার মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে এবং তার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব। সবচেয়ে বেশি এই সমস্যাটি ফেস করে হাইব্রিড গাড়ি, বিশেষ করে হন্ডা ইউজাররা। হন্ডা গ্রেজ হাইব্রিড যে গ্রুপটি আছে এটাতে আমি প্রায়ই লক্ষ্য করি 12 ভোল্ট ব্যাটারি বসে গেছে, আমার এই সাইনগুলো আসতেছে। এটার কারণ কি? মানে মানুষ ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে যেটা কমন সলিউশন মানুষ সবাই দিয়ে থাকে না জানার কারণে, যে ভাই 12 ভোল্ট ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেন। আসলে না, 12 ভোল্ট ব্যাটারিটা 5-7 দিন বসে থাকার ফলে যেই অ্যাক্সেসরিজ মোডে যেই ড্যাশবোর্ডে সাইনগুলো ভেসে ওঠে, এটার কারণে কিন্তু আপনার 12 ভোল্ট ব্যাটারিটা চেঞ্জ করে ফেলার কোনো প্রয়োজন নেই। এটার সবচেয়ে সহজ একটি সমাধান হচ্ছে আপনার গাড়িতে একটি জাম্প স্টার্টার রেখে দিবেন। আমি যেভাবে সলিউশন পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার গাড়িতে সবসময় এরকম একটি জাম্প স্টার্টার রেখে দিই। এর আগেও আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আমি দেখাচ্ছি। জাস্ট একটা অল্প পাওয়ার ব্যাংক টাইপের জাম্প স্টার্টার রেখে দিলেই কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনার গাড়িটি জাস্ট আপনি প্লাগ ইন করবেন, স্টার্ট দিবেন, আবার এই 12 ভোল্ট ব্যাটারিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনি এটাকে বেশ কিছুক্ষণ রানিং রাখবেন, আপনার 12 ভোল্ট ব্যাটারিটি আবার কিন্তু লাইভ হয়ে যাবে। কি করতে হয়? জাস্ট কিছুই না, এরকম ছোট একটা জিনিস আপনার গাড়িতে ফেলে রাখবেন। যখন যদি দেখেন কোনো কারণবশত 12 ভোল্ট ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, জাস্ট এটাকে প্লাগ ইন করবেন। যদি দেখি এটা একটা ব্যাটারি, নেগেটিভ লাগিয়ে দিবেন, পজিটিভ লাগিয়ে দিবেন। এটা ভেবে থাকার পরে বাটনটি অন করবেন, এটার চার্জিং অপশনটা চলে আসবে। আপনার পুশ বাটনটা স্টার্ট করবেন, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তারপর আপনি বেরিয়ে এসে নেগেটিভ পজিটিভটা খুলে ফেলবেন। হয়ে গেল। আপনার গাড়িটি 10 থেকে 15 মিনিট স্টার্টে রেখে দেবেন। যদিও এটা বারবার হাইব্রিড মোডে চলে যাবে, তারপরেও কিছুক্ষণ স্টার্টে রেখে দেবেন। পারলে কিছুক্ষণ ঘুরান দিয়ে 10-15 মিনিট চালিয়ে তারপরে গাড়িটি আপনার গ্যারেজে রেখে দেবেন। আশা করি আপনার 12 ভোল্ট ব্যাটারিটিকে আপনি সেভ করতে পারবেন এবং নিশ্চিন্তে আরও বেশ কিছুদিন এই 12 ভোল্ট ব্যাটারিটি আপনি ইউজ করতে পারবেন। যেটা সাধারণত আমি সলিউশন হিসেবে দেখেছি, সবাই সাজেস্ট করে 12 ভোল্ট ব্যাটারিটি চেঞ্জ করে আপনার 12 ভোল্ট ব্যাটারি শেষ হয়ে গেছে, আপনি নতুন একটা 12 ভোল্ট ব্যাটারি লাগান। কিন্তু না, সামান্য এরকম একটা পাওয়ার ব্যাংক টাইপের জাম্প স্টার্টার আপনার গাড়িতে রেখে দিবেন। এটি ম্যান্ডেটরি আমার মতে সব গাড়িতেই রেখে দেওয়া দরকার। হাইব্রিড, নন হাইব্রিড যে কোনো গাড়িতে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যে কোনো সময় পড়তে পারে। আপনার 12 ভোল্টের অ্যাক্সেসরিজ ব্যাটারিটি যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে। এরকম একটা ছোটোখাটো জিনিস আপনার গাড়িতে রেখে দিলে সমস্যা কী? এরকম একটা ছোটো জিনিস, এই সাইজের একটা জিনিস গাড়ির আপনার গ্লাভ বক্সে রেখে দিবেন। ইউ আর গুড টু গো। আশা করি আপনারা এই ছোটো টিপসটি মনে রাখবেন। আমি চেষ্টা করব প্রায়শই এই ধরনের ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যেগুলো আপনি ডেইলি লাইফে অ্যাপ্লাই করে ছোটোখাটো বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আজকে আপনারা দেখছিলেন সিজন অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস, ইগনাইটেড বাই
অটোমোটিভ ডিএনএ বিডি। দ্রাস্তে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে রাখি। আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমোটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে, যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি। এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেটি ফিল আপ করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। সো লেটস ইগনাইট দ্য ইন্ট্রো।